আলাইকুম। আমি কৃষিবিদ রফিকুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, ভেজিটেবল সিডস বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড। আজকে হচ্ছে 25শে এপ্রিল 2026 সাল। আমরা যে মাঠটায় দাঁড়িয়ে আছি এই এলাকাটা হচ্ছে পঞ্চগড় সদর উপজেলার কুড়িহাট বাজারে আমতলা গ্রামে। ঠিক এরকম একটা জায়গায় আপনারা তার পাশে একটু দেখেন যে এই জায়গাটাতে বিশেষ করে আমন ধান কাটার পরে বিভিন্ন ধরনের ফসল থাকে, মরিচ থাকে, বেশিরভাগই ক্ষেত্রে টমেটো আছে, পাশাপাশি কিছু ভুট্টা আছে এই জায়গাটাতে। আর এখানে সচরাচরভাবে দীর্ঘদিন ধরে বাংলাদেশে গ্রীষ্মকালীন টমেটোর যে চাহিদা সারা বাংলাদেশে সেটা পূরণ করে আমাদের দিনাজপুর এবং পঞ্চগড়। ঠিক এরকম জায়গায় এরা সাধারণত চারাটা রোপণ করে ডিসেম্বর মাসে, তারপরে জানুয়ারি মাস, ইভেন কিছু কিছু জায়গায় আলু তোলার পরে মার্চ মাসেও চারা রোপণ করে। তবে আমরা যে টমেটোটার কথা বলছি এটা হচ্ছে বায়ার সিমিনিসের আনচাল টমেটো। আনচাল টমেটো হচ্ছে একটা প্রিমিয়াম সেগমেন্টের গ্রীষ্মকালীন টমেটো। গ্রীষ্মকালীন কাকে বলে? আমরা বলছি যে আমাদের এই চারাটা দেওয়া বীজতলায় বীজ বপনের সময় নভেম্বর মাসের শুরু থেকে জানুয়ারি মাসের ফার্স্ট উইক পর্যন্ত, এবং চারা রোপণের শেষ সময় আপনি একেবারে ডিসেম্বর মাসে করবেন, জানুয়ারি মাসের লাস্ট পর্যন্ত চারা রোপণ করবেন। এইটা হচ্ছে পারফেক্ট টাইম। এখানে সর্বোচ্চ পরিমাণ ফলন আসার সম্ভাবনা, যদি কোনো শিলাবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগটা না থাকে। আর আনচাল টমেটোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনার ফল সিটিংটা করে নিতে হবে 20 থেকে 25 বা 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে গাছের ফলটা সেটিং করে নিতে হবে। তবে এরপরে ফল সেটিং হওয়ার পরে গাছের কোনো ধরনের তাপ অতিরিক্ত বাড়লেও 40 বা 38 ডিগ্রি টেম্পারেচার হলেও গাছ খুব সজীব থাকে। তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি যদি সঠিকভাবে পরিচর্যাটা করেন, সময় মতো খাবারটা দেন, পাতায় অনুখাদ্য দেন এবং বিশেষ করে পোকা এবং ছত্রাকটা দমন করেন, তাহলে আপনি প্রত্যেকটা উপরের টপ পোর্শন থেকেও পর্যন্ত আপনি হেলদি ফল পাবেন এবং বড় ফল পাবেন। এবং আনচাল টমেটোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা যদি গাছে পাকায় টকটকে লাল হয়। আর অনেকে এই এলাকাতে কাঁচা টমেটো তুলে সেখানে প্রক্রিয়াজাতকরণ করে পাকায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে। তবে পঞ্চগড় মার্কেটের টমেটোতে কোনো হরমোন স্প্রে হয় না। এরা শুধু ম্যাচিউর ফল, কাঁচা গ্রিন ফল তুলে ঘরের মধ্যে সাজায় রাখে, ওখানে পাকার পরে ওরা আস্তে আস্তে মার্কেটিংটা করে। এটা হচ্ছে পার্থক্য, যেটা রাজশাহী থেকে পঞ্চগড়ের পার্থক্য। তা আমি আশা করি এখানে যেহেতু আগাম কাঁচা ফল তোলে, কাঁচা ফল ফোলার পরে দেখা যাচ্ছে নতুন সেটিং ফলগুলো দ্রুত বড় হয়, তার মানে ফলের সংখ্যা বেশি পায়, এখানে ক্যাট সাইজ ফল কম হয়। আশা করি আপনারা বাংলাদেশে, আমি এতটুকু বলবো, বাংলাদেশের সব জায়গায় যারা আগাম ফল টমেটো লাগাইতে চান, যে আমি নভেম্বর মাসে চারা রোপণ করব, ডিসেম্বরে করব, জানুয়ারি মাসে চারা রোপণ করব এবং ফেব্রুয়ারিতে যাওয়া যাবে না, এই সময়ের মধ্যে যদি আপনি চারা রোপণ করতে পারেন, আনচাল টমেটোতে সর্বোচ্চ ফলন পাবেন এবং বাজারে 8-10টা টমেটোর চেয়ে আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন। সেটা হচ্ছে এর সাইজ, কালার এবং ওয়েট এবং ফলনে। আর সবচেয়ে বড় জিনিস, আনচাল টমেটোতে ঢলে পড়া রোগ খুবই কম। এটা হচ্ছে ব্যাকটেরিয়াল উইল্টিং টলারেন্স ভ্যারাইটি, পাশাপাশি লিপকাল ভাইরাসের আক্রমণ খুবই কম, সহনীয় মাত্রায়, এবং সেক্ষেত্রে সঠিকভাবে পরিচর্যাটা করলে আপনি এগুলো দমন করতে পারবেন। আর পাশাপাশি লিপ মাইনর বা ফ্রুট বোরার এইগুলো যদি থাকে তাহলে আপনি ভালো কেমিক্যাল, সেক্ষেত্রে আমাদের বায়ার ক্রপ সায়েন্সের ফেনোস্কুইক আছে, তারপরে পচন দমন করার জন্য আমাদের নেটিভো আছে, তারপরে আমাদের লুনা সেন্সেশন প্রোডাক্ট আছে, এবং পাশাপাশি আমি ছত্রাকনাশক হিসাবে আপনি অ্যান্ট্রাকোল ব্যবহার করতে পারেন, সেকেন্ড স্টেপে ইনফিনিটি প্রো, এই জিনিসগুলো। এবং আমাদের একটা ছত্রাকনাশক, ভালো মানের ছত্রাকনাশক আছে যেটা গাছকে গ্রিনিশ করে এবং ছত্রাক প্রোটেকশন করে, সেটা হচ্ছে ভোলারে। এই প্রোডাক্টগুলো যদি ব্যবহার করেন, পাশাপাশি এই লিপ মাইনরের জন্য মোভেন্টো, কনফিডর, সলোমন, এই প্রোডাক্টগুলো যদি ইনসেকটিসাইড ইউজ করা হয়, বায়ারের সিড টু হারভেস্টে সর্বোচ্চ ফলন পাবেন এবং চাষি অর্থনৈতিকভাবে লাভবান হবে। অবশ্যই আপনি বায়ার ক্রপ সায়েন্সের আনচাল টমেটোর সাথে থাকবেন এবং বায়ার ক্রপসের যে আমাদের প্রোটেকশনের যে কেমিক্যালগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে সঠিক সমাধান পাবেন। তো আমি উর্মি, আপনার এর সাথে তো একমত, তাই না? এবং ডিস্ট্রিবিউটর আমি যে কথাগুলো বললাম এগুলো তো একমত। আমরা কি এই জিনিসটা আমরা মেসেজটাকে চাষিকে দিতে পারবো তো? যে জানুয়ারি মাস পর্যন্ত আমরা চারা রোপণ করবো, এরপরে আমরা করবো না। অল্প তাপমাত্রা কম থাকা অবস্থায় ফ্রুট সিডিংটা করবো এবং পরিচর্যাটা